আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই ধারাবাহিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে আজকেও ঈমান সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন 24,000 বার। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর কাছেই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিষয় জানার জন্য। যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা রিসালাত দান করেছিলেন, তাদের কাছে কিতাব নিয়ে এসেছেন, ওজিফা নিয়ে এসেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত মাঝখানে যতগুলো নবী রাসূল, সমস্ত নবী রাসূলের কাছে মোটে এসেছেন 24,000 বার। আর আমাদের নবীর কাছে একাই এসেছিলেন 24,000 বার। সুবহানাল্লাহ। তো যখন শেষ আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, তো আল্লাহ রাসূল হযরতে জিবরাইলকে জিজ্ঞেস করলেন যে, জিবরাইল, আয়াতে কারিমা নাজিল শেষ হলো, আমারও বিদায়ের সময় চলে আসলো, তো আমার বিদায়ের পরেই তুমি আর কি দুনিয়াতে আসবা? আমার পরে তো আর কোনো নবী আসবে না। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে আপনি বিদায়ের পরে দুনিয়ার মধ্যে আসবো 10 বার, তবে কিছু নিয়ে আসবো না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কালাম নিয়ে এসে আপনাকে দিতাম, বা অন্যান্য নবীদের উপরে তাওরাত, জবর, ইনজিল যে নাজিল হয়েছে বা অন্যান্য সহিফা যে নাজিল হয়েছে, আসমান থেকে নিয়ে এসে যে নবীদের মাঝে, রাসূলদের মাঝে যে দিতাম, তো আমি আসব খালি হাতে, কিন্তু দুনিয়ার জমিন থেকে 10টা জিনিস নিয়ে যাব। যখন 10টা জিনিস নিয়ে যাওয়া হয়ে যাবে, তখন কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে জানিয়েছেন যে কোন কোন 10টা জিনিস হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে তুলে নেবেন। তো একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসেছেন মানুষের স্রোতে। অনেক বেশিরভাগ সময়ই হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্রোতে আসতেন। দাহিয়াতুল কালবি সেই সাহাবীর নাম, প্রসিদ্ধ নাম, আমরা সবাই জানি যে তিনি মোটামুটি 70 থেকে 80 জন কন্যা সন্তানকে হত্যা করেছিল। অনেকে 72-73 জন বলে, বা 70-80 জন কন্যা সন্তানকে হত্যা করেছে। এবং শেষ যে কন্যা সন্তানটা হত্যা করেছিল, সেটা তারই মেয়ে ছিল, নাম ছিল জামিলা। এবং এখনো মক্কাতে হেরেমের সামনেই একটা গরুস্থান আছে, সেই জায়গাটা ঘেরা আছে গ্রিল দিয়ে, জিন্দা গরুস্থান নামে এখনো মানুষ সেই জায়গায় যায়, জিয়ারত করে। ওই জিন্দা গরুস্থানের মধ্যেই জামিলার কবর আছে। তো জামিলার যিনি বাবা ছিলেন, তিনি হলেন দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, সাহাবী হয়েছেন, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তো তার চেহারাটা আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দনীয় হয়েছিল যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পর থেকে আল্লাহ রাসূলের কাছে যতবার আসতেন, দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় আল্লাহ রাসূলের সামনে আসতেন। তো একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে
এসেছেন, সাহাবা ইকরাম বলেন যে আমরা আল্লাহর রাসূলের কাছেই বসে আছি, দেখলাম যে একজন ব্যক্তি এসেছে, তার পরনের পোশাক ছিল একেবারেই ধবধবে সাদা, পুরা পোশাক সাদা, এবং মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো, মুখের দাড়িও ছিল কুচকুচে কালো। এবং সেই ব্যক্তিকে আমরা কোনোদিন দেখিনি, আমাদের এলাকার না বা আশেপাশের গ্রামের হলেও তো চেনার কথা, কিন্তু সেই এলাকারও না, সে নিঃসন্দেহে দূর থেকে এসেছে। কিন্তু মরুভূমি এলাকা, দূর থেকে আসলে ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে যে মানুষ আসবে, আসলে যে পোশাকে যে ময়লা ধরবে, চুল দাড়িতে যে বালি লাগবে, ধুলা লাগবে, কিন্তু তার চেহারার মধ্যে সফরেরও কোনো চিহ্ন নাই। আমরা যদি মোটরসাইকেল চালাই বা এমনি গাড়িতেই যদি এখান থেকে যদি রাজশাহীতে যদি যাই, পাঞ্জাবের ভাঁজ ঠিক থাকে না, মাথার মধ্যে চেহারার মধ্যে ধুলা লাগে। তো তিনি বলেন যে আমাদের এলাকারও না, কোনোদিন দেখি নাই, পাশের এলাকারও না, আবার যে দূর থেকে সফর করে এসেছে যে বলবো, এরকম চেহারার মধ্যে কোনো নিদর্শনও দেখে না যে দূর থেকে এসেছে। কিন্তু আল্লাহর রাসূলের কাছে আসলেন, আসার পরে আত্তাহিয়াতুর শুরুতে, আমরা নামাজে বৈঠকে বসি যেভাবে, আল্লাহর রাসূলের কাছে আসার পরে ঠিক সেইভাবে বসলেন, এবং আল্লাহর রাসূলের হাঁটুর সঙ্গে তার হাঁটুটা লাগায় দিয়ে বসলেন। এতে বোঝা যায় যে আল্লাহর রাসূলও আত্তাহিয়াতুর শুরুতে নামাজে যেভাবে বসে সেভাবেই বসেছিলেন, তাছাড়া তো হাঁটুর সাথে হাঁটু মেড়ার তো অপশন নাই। তাহলে আল্লাহর রাসূলও সেভাবে বসেছিলেন, জিবরাইল আলাইহিস সালামও এসে সেইভাবে বসলেন। বসার পরে নিজের দুই হাত হাঁটুর ওপরে, নিজের রানের ওপরে সুন্দরভাবে রাখলেন। রাখার পরে আল্লাহর রাসূলকে একে একে প্রশ্ন করা শুরু করলেন। এর মধ্যে একটা প্রশ্ন করলেন যে আল্লাহর নবী বলেন তো ঈমান কি? কয়েকটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো যে আল্লাহর রাসূল বলেন ঈমান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের কথা বললেন যে এই 6টা জিনিসের নাম ঈমান। তো সেই ব্যক্তি শোনার পরে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। সাহাবীরা বলেন যে আশ্চর্য হলাম, সে ব্যক্তি এমন ভাবে প্রশ্ন করলো যেন সে কিছুই জানে না। আবার যখন উত্তর দিল, আল্লাহর রাসূল উত্তর শোনার পরে সে আবার বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। মানে প্রশ্নকারীর এই উত্তর জানা ছিল, তাছাড়া আবার সত্যায়িত করে কিভাবে? একে একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইখলাস সম্পর্কে, ইবাদত সম্পর্কে একে একে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করে। আল্লাহ রাসূল উত্তর দেয়, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। তো সমস্ত প্রশ্নগুলো যখন শেষ হয়ে গেল, তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেই ব্যক্তি শোনার পরে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। কথা যখন শেষ হয়ে গেল, সেই ব্যক্তি সেখান থেকে উঠে চলে গেল। সাহাবীরা চুপচাপ। আমাদের মতো যদি অধৈর্যশীল মানুষ যদি হতো, তো তখনই জিজ্ঞেস করতো যে রাসূল কে এটা, এভাবে আসলো, আপনার হাঁটুর সাথে হাঁটু মেলায় দেয়া বসে। তবে সাহাবীদের ভিতরে কিছু সন্দেহ তৈরি হয়েছে যে এই ব্যক্তিকে চিনি না, জানি না, রাসূলের কাছাকাছি এসে বসেছে, রাসূলের কি কোনো ক্ষতি করবে নাকি? তারা বলে যে আমরা পাশেই বসে আছি, কিন্তু মনের মধ্যে এটাও পেরেশানি যে রাসূলের এত কাছাকাছি, না জানি রাসূলকে কোনো ক্ষতি করে ফেলে রাসূলের। কিন্তু সে একে একে প্রশ্ন করে, আল্লাহ রাসূল একে একে উত্তর দেয়, সে আবার সত্যায়িত করে বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ। সে যখন চলে গেল, আল্লাহর রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে সাহাবীরা, যে ব্যক্তি আমার কাছে এসেছিল তাকে কি তোমরা চেনো? তো সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওটা নিয়ে আমরাও চিন্তিত যে আশেপাশের কেউ না, আবার দূর থেকে যে এসেছে, সফরেরও কোনো চিহ্ন তার ভিতরে নাই, সাদা ধবধবা জামা,
জামার মধ্যে কোনো ধুলা নাই, কালো কুচকুচে চুল, মুখের মধ্যে কালো দাড়ি, এর মধ্যে কোনো ধুলাবালি নাই। আমরাও তো পেরেশানি, এই ব্যক্তি আসলো কোথা থেকে? আল্লাহ রাসূল বলেন যে হুয়া জিবরাইল, সে হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। সে যে আমার কাছে এসেছে এবং বসেছে এবং বিদায় নিয়েছে এবং যতগুলো প্রশ্ন করেছে, আমি যতগুলো উত্তর দিয়েছি, সবগুলো ছিল আমার উম্মতের জন্য শিক্ষা। প্রথমে বসাটা কেমন ছিল দেখেন, আদবের শুরুতে বসেছে। আপনি বসেন যত ডিজাইনেই বসেন, আপনি যখন নামাজে আপনি যেভাবে বসেন, এর থেকে আদবওয়ালা বসার কিচ্ছু কোনোটাই হয় না। মানুষ যদি মানুষের সামনে বসে শিক্ষা গ্রহণের জন্য, বা বড়র সামনে যদি বসে, সম্মানী মানুষের সামনে যদি বসে, তাহলে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বিনয়ের সাথে বসতে হবে। এটা আল্লাহর রাসূলও দেখিয়েছেন, জিবরাইলও দেখিয়েছেন। আল্লাহর রাসূল দেখেছেন যে সে জিবরাইল, ফেরেশতাদের সর্দার, আর হযরতে জিবরাইল আদব দেখিয়েছেন যে সে শুধু নবী না, নবীদেরও নবী। সর্বোচ্চ সম্মান দেখিয়ে বসেছেন। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শেষ হয়েছে, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, কথার মধ্যে কথা বলেন নাই। আমাদের তো অভ্যাস কথার ভিতর কথা বলে দেওয়া। অনেক মুসল্লি আছে প্রশ্ন জিজ্ঞেস করে, হুজুর এটা কি? কি বলার পর আবার উত্তরটা সে নিজেই বলে দেয় যে হুজুর আমি এটা জানি। আপনি জানেন তো আবার জিজ্ঞেস করার কি দরকার? প্রশ্ন করার পরে প্রশ্নকারী অপেক্ষা করবে যে উত্তর কি আসতেছে, উত্তর শোনার জন্য। কিন্তু প্রশ্ন করার পরে আবার সে নিজেই বলে দেয় যে আমি এরকম জানি। এটা আদব না। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেন, আল্লাহ রাসূল কোনোই কথা বলেন না। তার প্রশ্ন যখন শেষ হয় তখন আল্লাহ রাসূল উত্তর দেয়। উত্তর যখন শেষ হয় তখন জিবরাইল আলাইহিস সালাম আবার বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। কথাগুলো কমপ্লিট হলো, লম্বা আলোচনা। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। একটাই হাদিস, হাদিসে জিবরাইল। কথা শেষ হওয়ার পরে যখন চলে যায়, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদায় দেওয়ার জন্য আল্লাহর রাসূল কিছু পথ হেঁটে গেছেন তার সঙ্গে। তাহলে বোঝা গেল আপনার বাসায় যখন মেহমান আসবে তাকে কিছু পথ আগায় দেওয়া আদব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে সে আসা থেকে যাওয়া পর্যন্ত যতগুলো কাজ করেছে, যতগুলো কথা বলেছে, সবগুলো আমার উম্মতের শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহর রাসূলকে প্র্যাকটিক্যালি সব শিখিয়েছেন। নামাজ পড়বো কিভাবে, রুকু করব কিভাবে, সিজদা করব কিভাবে। আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজে এসে আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন যে রাসূল রুকু করতে হবে এভাবে, সিজদা করতে হবে এভাবে, বৈঠক করবেন এভাবে, আত্তাহিয়াতুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়বেন এভাবে, সালাম ফিরাবেন এভাবে। অর্থাৎ নামাজের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত আল্লাহর রাসূলকে হযরত জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন, একদিনে না একাধিক দিন আসার পরে। এজন্যই নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কারণ আল্লাহর রাসূলের নামাজ এটা মন গড়া নামাজ ছিল না। আল্লাহর রাসূলের নামাজ ছিল আল্লাহ তাআলার শেখানো পদ্ধতিতে। রাসূলকে দেখে নাই নামাজ পড়বো কিভাবে, রাসূলকে দেখে নামাজ পড়েছিলেন সাহাবা ইকরাম, সাহাবা ইকরামকে দেখে নামাজ পড়েছেন তাবেঈন, তাদেরকে দেখে নামাজ পড়েছেন তাবে তাবেঈন, তাদেরকে দেখে নামাজ পড়েছেন আইম্মায়ে মুজতাহিদিন, তাদেরকে দেখে নামাজ পড়েছেন সালফে সালেহিন, তাদেরকে দেখে নামাজ পড়েছেন ওলামা ইকরাম। অর্থাৎ হক্কানি জবরদস্ত ওলামা ইকরাম যেভাবে নামাজ শিক্ষা দেয়, যেভাবে বলে আমাদেরকে নামাজ ঠিক সেভাবেই পড়তে হবে। কোরআন সুন্নাহর আলোকে ওলামা ইকরাম যেভাবে নামাজ পড়তে বলে সেভাবে পড়তে হবে। এখন বলবেন যে নামাজ পড়া নিয়ে ওলামা ইকরামের মধ্যে অনেক মতামত। কেউ বলে হাত বাঁধো বুকের উপরে, কেউ বলে নাভির নিচে,
যতগুলো বিষয় নিয়ে ইখতিলাফ আছে একটাও ফরজ না। যারা হজ উমরা করেছেন তারা না, যারা প্রবাসে ছিলেন তারাও জানেন যে মক্কায় যতগুলো মানুষ নামাজ পড়ে বুকের উপরে নাভির নিচে হাত বাঁধে, কিছু মানুষ আছে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয়, কোথাও হাত বাঁধে না। তাহলে বোঝা গেল হাত না বাঁধলেও নামাজ হবে। হাত বাঁধা কোনো ফরজ না, ওয়াজিব না যে হাত না বাঁধলে নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির মত হলো নাভির নিচে হাত বাঁধা সহি, একাধিক হাদিস আছে, আমরা সে অনুযায়ী নাভির নিচে হাত বাঁধি। বুকের উপরে হাত বাঁধা হাদিস আছে, তারা বুকের উপরে হাত বাঁধে, বাঁধুক। তবে আমরা কোনো সময় তাদেরকে বলি না যে বুকের উপরে হাত বাঁধলে নামাজ হবে না, কিন্তু তারা একাধিকবার বলে যে হানাফিদের নামাজ হয় না। অতিরিক্ত বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছিলেন, সাহাবা ইকরাম নামাজ পড়েছিলেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি সাহাবীদের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেছেন, সাহাবীদের কাছ থেকে নামাজ শিক্ষা গ্রহণ করেছেন, সাহাবীদের দেখে দেখে তিনি নামাজ পড়েছেন। এখন এগুলো বললে অনেক সময় খারাপ দেখায় যে বর্তমানে যে সমস্ত আহলে হাদিস নামের যে সমস্ত ভাইয়েরা নতুন ভাবে আমাদেরকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য যারা চেষ্টা করে, একটা বই তারা আসাদুল্লাহ আল গালিব সাহেবের একটা বই দেখায় সলাতুর রাসূল, বইটা বেশি দিন আগে না, অল্প দিন আগে ছাপানো একটা বই। আচ্ছা বলেন দেখি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবীদের পরে সাহাবীদেরকে তিনি দেখেছেন, সাহাবীদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, 20 জন সাহাবীর দেখা পেয়েছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাদের দেখা পেয়েছেন, সাক্ষাৎ পেয়েছেন, তাদের নামাজ দেখেছেন, তাদের সঙ্গে নামাজ পড়েছেন। তাহলে তার কাছ থেকে হাদিস সংগ্রহ করে তার দেখানো মতে নামাজ পড়াটা বেশি সহি হবে, নাকি যিনি 2020 সালে বই লিখে আমাদের সামনে দিয়ে দিলেন তার দেখে নামাজ পড়াটা বেশি সহি হবে? যিনি সাহাবীদেরকে দেখে নামাজ পড়েছেন তিনি তো নবীর বেশি কাছাকাছি, সাহাবীর বেশি কাছাকাছি। তাহলে হাল জামানার একজন মানুষকে যদি আমি অন্ধের মতো বিশ্বাস করতে পারি, তাহলে আমি নবীর কাছের যুগের মানুষ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতে অসুবিধা কোথায়? কিছু অন্ধভক্ত আছে, অনেক ভাবে কথা বলে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমাদের এই কেন্দ্র, এই গোরস্থানের মধ্যে জানাজা হয়। আমি পারতপক্ষে চেষ্টা করি যে মাইয়াতের যদি নিকটবর্তী কোনো আত্মীয় যদি থাকে তো জানাজার নামাজটা সেই পড়াক, তার হক বেশি, সেই পড়াক। যদিও বা এক মাসালা আছে যে সে জিন্দা থাকতে যে ইমামের পিছনে নামাজ পড়েছে মৃত্যুর পরে সেই ইমামই তার জানাজা পড়াবে, এটাও ইমামের হক আছে। কিন্তু আমি পারতপক্ষে চেষ্টা করি তার একটা ভাই আছে, ভাতিজা আছে, বা তার কোনো আত্মীয় আছে, সে যদি জানাজা পড়ানোর উপযোগী হয় সে পড়াক। এটা আমি শুরু থেকে আমি ছাড় দিয়ে থাকি। আমাদের এখানে যখন জানাজা হয় অনেকে জোরে জোরে কেরাত পড়ে জানাজা পড়ায়। ইমাম মুয়াজ্জিন কোন মুসল্লি কোনদিন কাউকে জিজ্ঞেস করায় নাই যে বাবা জোরে তুই পড়লি কেন? আপনি খালি আহলে হাদিস গোরস্থানে যাওয়ার পরে খালি আস্তে আস্তে একটা জানাজা পড়াই দেখেন, আপনাকে জায়গা সাইজ করে ছেড়ে দেবে। এত বাড়াবাড়ি, এত অতিরঞ্জিত কেন? ছাড় দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। আমরা চরমপন্থী না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, যে কথা বলতেছিলাম যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল বলেন মান ঈমান, ঈমানটা কি? আল্লাহ রাসূল বললেন যে 6 জিনিসের নাম ঈমান। 1 নাম্বার আমানতু বিল্লাহ, 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রাখা।
এটা আমাদের সংবিধানেরও একটা অংশ, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। একসময় সংবিধান থেকে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস উনি লিখেছিলেন। পরবর্তীতে এক সময় আরো মানুষ যখন ক্ষমতায় আসলো অন্য দল, তখন এটা কেটে দিয়েছিলেন। আবার সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস আনা হয়েছে। সম্মানিত মুসল্লিন একরাম, এটা ইমানের অংশ, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস। মুসলমান হিসাবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, এই কথার দ্বারা এই কথাগুলো সাব্যস্ত হয় যে আল্লাহর উপরে যখন আমি আস্থা এবং বিশ্বাস যখন এনেছি, অতএব আল্লাহ তাআলার যতগুলো কথা আছে, আদেশ আছে, নিষেধ আছে, সেই কথাগুলোর উপরেও আমাকে আস্থা এবং বিশ্বাস আনতে হবে। আমার মন মতো আল্লাহর উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, আমার মাথাতে যেটা ধরে, যেটা আমার মন মতো হয় সেটা আমি মানব, যেটা মন মতো হয় না সেটা আমি মানব না। বোঝা গেল আপনি ইমানদার না, আপনি মুনাফিক। আল্লাহর যে কোনো বিধান আমার বুঝে আসুক বা না আসুক, আমার জ্ঞানে ধরুক বা না ধরুক, আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য, সেটাই চূড়ান্ত। রাসূল যেটা বলেছেন সেটাই সত্য, সেটাই চূড়ান্ত। আমার মাথায় ধরলেই কি আর না ধরলেই কি? আমার মাথায় যে সব ধরবে এটা তো বিষয় না। এই জন্য আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম, যেটা জায়েজ, যেটা হালাল তো হালাল, যেটা হারাম তো হারাম, আমার বুঝে আসুক বা না আসুক, শরীয়তের প্রত্যেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যেটা এসেছে আমাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। কোন মানুষ নামাজ পড়ে না, অনেক ইমাম বলেছেন যে কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যায়। তবে এটা আকসারের মত না, বেশিরভাগ মানুষ ওলামায়ে কেরামের মত না। কেউ যদি নামাজ না পড়ে সে গুনাহগার হয়, গুনাহে কবিরা করে, কিন্তু সে মুসলমান। কিন্তু নামাজ পড়ে না, তার মনের মধ্যে অনুশোচনা আছে যে নামাজ পড়া ফরজ, আমি পড়তেছি না, আমি গুনাহ করতেছি। নামাজ পড়া ফরজ, আল্লাহর বিধান, আমি পড়তেছি না, আমি গুনাহ করতেছি, এই বিষয়টা ওর মাথার মধ্যে থাকতে হবে। আর যদি বলে এই কিসের নামাজ, পড়লেই কি না পড়লেই কি, যদি ভেসকি মারে, বলার সাথে সাথে ঈমান শেষ। আল্লাহর বিধান, এটা আপনাকে মানতে হবে। আপনি পারেন না, এই জন্য আপনি অপারগতা স্বীকার করেন যে আল্লাহর বিধান আমি মানতেছি না, এর জন্য আমি গুনাহ হচ্ছে আমার। কিন্তু আল্লাহর বিধান আপনি অস্বীকার করবেন, নামাজ বলতে কিচ্ছু নাই, পরে কে, পরকালে কি হবে না হবে, এই সমস্ত কথা যদি বলেন, বলার সাথে সাথে ঈমান চলে যাবে। কোন ব্যক্তির উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় গুনাহ হবে, গুনাহে কবিরা হবে। সে সম্পদগুলো হাসরের ময়দানে সাপ হয়ে তাকে দংশন করতে থাকবে। কিন্তু সে যদি কারুনের মতো যদি বলে যে আল্লাহর লোভ হয়েছে আমার সম্পদের উপরে, এজন্য আমার সম্পদ আল্লাহ নেয়, এই জাতীয় যদি কথা বলে, ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব শরীয়তের যে সমস্ত হালাল বিষয়গুলো আছে সেটা আমি মানতে পারলেও হালাল, না মানতে পারলেও হালাল। কথা কি বোঝা গেছে? যেগুলো হারাম জিনিস আছে ওগুলো যদি আমি করি তাও হারাম, যদি না করি তাও হারাম। সাফ কথা, এটা মনে রাখতে হবে। একজন মানুষ যখন ইমানদার যখন হবে, ইমানদার মানে বিশ্বাসের উপরে অটল থেকে আপনাকে লড়াই করতে হবে। একটা বিশ্বাসের উপরে, আল্লাহর উপরে যখন আপনি বিশ্বাস স্থাপন করেছেন, তখন আপনাকে লড়াই করে তার উপরে অটল থাকতে হবে। কারণ আপনি যখন ঈমান এনেছেন, শুধু আপনার উপরে পাথর নিক্ষেপ হবে তা না, দুনিয়াবি অন্যান্য যে সমস্ত হারাম জিনিসগুলো আছে সেগুলো আপনাকে গ্রাস করার জন্য চারিদিক থেকে আপনাকে ধেয়ে আসবে। সেগুলোর উপরে দূরে থেকে আপনাকে অটল থাকতে হবে ঈমানের উপরে। সাহাবীরা মার খেয়েছে, কিন্তু আমাদেরকে তো কেউ ঈমান আনার কারণে তো মারধর করে না, গালি দেয় না। কিন্তু আমি যখন ইমানদার দাবি করতেছি, তখন আমার সামনে যখন হালাল হারামের বিষয় আসবে, তখন আমাকে এটা তমিজ করতে হবে, পার্থক্য করতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম,
কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা গুনার কাজ কোনটা নেকের কাজ বুঝে বুঝে পা বাড়াতে হবে, ইমানের উপরে অটল থাকতে হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, ইমান আনার পরে যদি আপনি কঠিন কোন পরীক্ষার মধ্যে যদি পড়ে যান, জীবন যদি চলে যায় চলে যাক, জান বাঁচানো ফরজ বলে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। ইমানের যদি ব্যাপার যদি হয় যে ইমানের কারণে আপনাকে জীবন দিতে হচ্ছে, সেই খাতিরে জীবন চলে যাক, তারপরও ইমান দেওয়া যাবে না, যেটা সাহাবা ইকরাম দেখিয়েছেন। তৃতীয় নাম্বার হলো, আপনি যখন ইমানদার হবেন তখন আপনার কাছে ব্যক্তির মধ্যে সব থেকে ভালোবাসার ব্যক্তি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে ভালোবাসার ব্যক্তি হবেন নবী, সব থেকে ভালোবাসবেন আল্লাহকে, সব থেকে ভালোবাসবেন নবীকে। এখন সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এক নম্বর শর্ত, 6টার মধ্যে 1 নম্বর আল্লাহর উপরে আস্থা বিশ্বাস আমাদের কতজনের আছে? আমি যে ইমানদার এটা আমি বুঝবো কিভাবে? ওই যে থার্মোমিটার আছে, আপনার শরীরের জ্বর কতটুকু, আপনি যদি থার্মোমিটার যদি শরীরে লাগান তাহলে আপনার শরীরের জ্বর আপনি বুঝতে পারবেন যে জ্বর আপনার কত ডিগ্রি। আবার ওই ডায়াবেটিস মাপা মেশিন আছে, ওই মেশিনে যদি আপনি 1 ফোঁটা যদি রক্ত যদি দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস কতটুকু। আবার প্রেসার মাপার মেশিন আছে, প্রেসার মাপা মেশিন যদি আপনার হাতে লাগায় যদি আপনি পরীক্ষা করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরে প্রেসার কতটুকু আছে। এরকম ভাবে শরীরের প্রত্যেকটা পার্টস পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র আছে, মেশিন আছে, বিজ্ঞানের আবিষ্কার করা। আপনার ভিতরে ঈমান আছে কিনা, আমার ভিতরে ঈমান আছে কিনা, এটার পরীক্ষা করার থার্মোমিটার একটা না একাধিক আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে উম্মত, তোমার ভিতরে ঈমান আছে কিনা, তুমি একটু ওই ঈমান পরীক্ষা করার যে মেশিন আছে ওটা দিয়ে একটু পরীক্ষা করবা যে তোমার ভিতরে ঈমান আছে কিনা। একটা মেশিন আপনাদের কাছে বলি, সেটা হলো গুনাহ করার পরে যদি আপনার ভিতরে যদি পেরেশানি যদি ভাব হয়, অস্থিরতা যদি আসে, ফজরের নামাজ ছেড়ে দিয়েছেন, কোনো কারণে আপনার ঘুম ভাঙ্গেনি, আপনার পেরেশানি শুরু হয়েছে, আহা তাকবীরে উলা আমার ছুটে গেল, ফজরের নামাজ ছুটে গেল, জোহরের আগে আগে যদি আমার মৃত্যু হয় আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, কোনো কাজের কারণে আসরের নামাজ ছুটে গেছে, আপনার ভিতরে পেরেশানি, আহা আসরের নামাজ জমির মধ্যে ছিলাম, আসরের নামাজ পড়তে পারলাম না, কখন পড়বো, এই মুহূর্তে যদি মারা যায় মালিকের সামনে আমি কিভাবে দাঁড়াবো। সেই সাথে সাথে আরো অন্যান্য যে সমস্ত সগীরা কবিরা যে সমস্ত গুনাহগুলো আছে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে আপনার ভিতরে যদি অস্বস্তি লাগে, আমি গুনাহ করে ফেললাম, অন্যের ক্ষতি করে ফেললাম, মানুষকে কষ্ট দিয়ে ফেললাম, কাউকে গালি দিয়ে ফেললাম, অন্যের সম্পদ আত্মসাৎ করলাম, এই সমস্ত কাজগুলো করতেছি, এখন যদি আমি মারা যাই আমার কি হবে, তওবা করব কখন, মাপ চাইবো কখন? আপনার ভিতরে যদি এই পেরেশানি যদি আসে, দ্বিতীয় নাম্বার, কোন ভালো কাজ করার পরে যদি আপনার ভিতরে যদি আনন্দ যদি কাজ করে, আজকে ফজরের নামাজটা ধীরে সুস্থে মসজিদে গিয়ে তাকবীরে উলার সঙ্গে আদায় করেছি, আজকে অন্যদিন 1 পাতা কোরআন তেলাওয়াত করি, আজকে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেছি, অন্যদিন জিকির অল্প হয়, আজকে জিকিরটা বেশি হয়েছে, আজকে ধীরে সুস্থে তাহাজ্জুদে 4 রাকাত নামাজ পড়েছি। ইবাদত করার পরে আপনার অন্তরের মধ্যে যদি আনন্দ লাগে, আপনার অন্তর যদি ভালো লাগে, গুনাহ করার পরে যদি অন্তরের মধ্যে পেরেশানি যদি তৈরি হয়, আল্লাহ রাসূল বলেন যে এগুলো যদি তোমাদের হয় বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে। আমাদের কি হয়? মসজিদের মধ্যে আজান হলে কি আমার ভিতরে ছটফটানি শুরু হয় যে মসজিদের আজান এটা শুধু মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজান নয়, এটা আমার মালিকের পক্ষ থেকে ডাক, আহ্বান, যে আমার মালিক ডাকতেছে যে বান্দা তোমাকে আরামের ঘুম দিয়েছিলাম, সারাটা রাত ঘুমাইছো, বান্দারে 10টা মিনিট সময় 2টা রাকাত নামাজ মসজিদে গিয়ে আদায় করে আয়। এটা আল্লাহর পক্ষ থেকে আমার আহ্বান। দুনিয়ার জমিনে যতই পাওয়ারফুল ঘুমের ওষুধ থাকুক না কেন, যাদের
ঘুমের সমস্যা আছে ওদেরকে বলবেন, ডবল ওষুধ খায় ঘুম হয় না। আপনি আর আমি বিছানায় পিঠ ঠেকানোর সঙ্গে সঙ্গে ঘুম, এ ঘুম কি আমার বাপের দেওয়া? এ ঘুম কি আমার দলের নেতার দেওয়া? এ ঘুম কি প্রাইম মিনিস্টারের দেওয়া? এ ঘুম তো আমার মালিকের দেওয়া। এক রাত যদি কারো ঘুম না হয় সারা দিন ভালো যায় না, অস্বস্তি অস্বস্তি ভাব। ঘুম দিলেন আমার মালিক, আরামের ঘুম। আল্লাহ বললেন, বান্দা ফজরে আয়, 2 রাকাত নামাজ। আসলাম কি? অন্তরে কি আমার সেই জলজালা পয়দা হলো? অন্তরের মধ্যে কি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মতো কি মন মানসিকতা আমার তৈরি কি হলো? জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল। শুধু তাই না, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। সম্মানিত মুসল্লিন একরাম, নামাজ তো পড়তে পারলাম না, অন্তরে কোনোদিন আফসোস হলো না, আহারে জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়তে পারলাম না। মালিকের সামনে যাওয়ার পরে তো হিসাব হবে। সর্বপ্রথম নামাজের আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মালিকের সামনে দাঁড়াবো কিভাবে, এই পেরেশানিও কোনোদিন অন্তরের মধ্যে আসলো না। তাহলে আমার ইমান মাপা মেশিন বলে যে, বান্দা তোমার ভেতরে পর্যাপ্ত পরিমাণে ইমান নাই। আপনি কাউকে কল দিবেন, কল দেন, মোবাইলে টাকা নাই, ওই ভিতর থেকে এক মহিলা বসে আছে, রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে। ও বলে যে আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নাই, দয়া করে রিচার্জ করুন। আপনার ইমান মসজিদ থেকে 40 হাত দূরে আপনার বাড়ি, ওই 40 হাত বাড়ি থেকে আপনার ইমান আপনাকে ধাক্কা দিয়ে মসজিদ পর্যন্ত আনতে পারে না। আপনি কিভাবে মনে করেন যে ওই ইমান আপনাকে ধাক্কা দিয়ে মালিকের জান্নাতে নিয়ে যাবে? আপনার ইমানও বলে যে, বান্দা তোর পর্যাপ্ত পরিমাণ ইমান নাই, দয়া করে রিসার্চ কর। বোঝা গেছে? আমার ইমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, 5 মিনিট লাগবে মসজিদে আসতে, ওই ইমান আমাকে নিয়ে আসতে পারে না মসজিদে। এই ইমান আমাকে মালিকের জান্নাতে নিয়ে যাবে কিভাবে বলেন? গাড়ির পিছনে লেখা থাকে সব থেকে বড় আদালত মানুষের বিবেক, বক্সের পিছনে লেখা আছে সব থেকে বড় আদালত মানুষের বিবেক, রাত 1:30টা পর্যন্ত গান বাজায়। ওই বক্সের পিছনে লেখা আছে বড় বিবেক মানুষের আদালত, ওই সময় আর আদালত কাজ করে না। এখন নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করি তো দেখি যে আমার ইমান আছে কতটুকু। থার্মোমিটার তো বলে যে আমার পর্যাপ্ত পরিমাণ ইমান নাই, একেবারেই লো। ডায়াবেটিস লো হলে চকলেট খাও, নাহলে চিনি খাও, মধু খাও। তা আমার তো ইমান নাই, আমার তো ইমান লো। তাহলে আমার ইমান বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে বান্দা ইমান কমে গেছে, টেনশনের কোনো কারণ নাই। ডায়াবেটিস লো হলে ডায়াবেটিস বাড়ানোর মতো বুদ্ধি মানুষের কাছে আছে। আরে বান্দা তোমার ইমান লো হয়েছে, ইমান বাড়ানোর মেডিসিন কি আমি আল্লাহর কাছে নাই? আমি আল্লাহ আলমাইয়া কোরআন দিয়েছি, কোরআন তেলাওয়াত কর, কোরআনের আলোচনা শোন, কোরআনের কাছে আত্মসমর্পণ কর, আমি আল্লাহ তাআলা তোর ইমানও বৃদ্ধি করে দেব। সম্মানিত মুসল্লিন একরাম, ইমান বাড়ানোর অনেকগুলো উপায় আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উদাত্ত আহ্বান থাকবে, বিনা ওজরে নামাজ ছাড়িয়েন না। অনেক মানুষ এখন আমরা মাঠে কাজ চলতেছে, কাজের অজুহাতে আমরা জুমার নামাজ পর্যন্ত আমরা ছেড়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে পর পর 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, মুসলমানের দফতর থেকে তার নামটা কেটে দেওয়া হয়। বড় সাংঘাতিক কথা, ভয়ঙ্কর কথা। কোনো ব্যক্তি একেবারেই অসুস্থ, আসতে পারে না, সেটা ভিন্ন কথা। আমি মাঠের মধ্যে কাজ করতে পারি, কিন্তু আমি জুমার মসজিদে আসতে পারি না। অত্যন্ত দুঃখের কথা, বেদনার কথা। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, আমিন।